একজন মানুষ গভীর রাতে মসজিদের এক কোণে বসে কাঁদছিলেন। চারিদিকে নীরবতা, আকাশে অসংখ্য তারা, কিন্তু তার হৃদয়ে তখন শুধু অন্ধকার। জীবনের একের পর এক দরজা যেন বন্ধ হয়ে যাচ্ছিল। অর্থের অভাব, পরিবারের দুশ্চিন্তা আর ভবিষ্যতের অনিশ্চয়তা তাকে ভেঙে দিয়েছিল। তিনি সিজদায় গিয়ে শুধু বললেন, হে আল্লাহ, আমি আর পারছি না, আপনি ছাড়া আমার আর কেউ আশ্রয় নেই। কিছুক্ষণ পর তিনি মাথা তুললেন। সমস্যাগুলো তখনও একই ছিল, কিন্তু তার হৃদয়ের ভিতরে যেন একটা পরিবর্তন এসেছিল। তিনি বুঝতে পেরেছিলেন, মানুষের দরজা বন্ধ হয়ে গেলেও আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। পরদিন সকালে তিনি কাজে বের হলেন। সেদিনও তার পকেটে ছিল সামান্য কিছু টাকা, কিন্তু তিনি হতাশ না হয়ে আল্লাহর উপর ভরসা রাখলেন। পথে একজন বৃদ্ধ মানুষের সঙ্গে তার দেখা হলো। বৃদ্ধটি অসুস্থ এবং ক্ষুধার্ত ছিলেন। নিজের সামান্য খাবারটুকুই তিনি বৃদ্ধকে দিয়ে দিলেন। বৃদ্ধ লোকটি চোখের পানি মুছে বললেন, আল্লাহ তোমার কষ্ট দূর করুক। সেই কথাটি তার হৃদয় ছুঁয়ে গেল। দিনের শেষে যখন তিনি বাড়ি ফিরছিলেন, তখন একজন পুরনো পরিচিত মানুষের সঙ্গে দেখা হলো। সেই ব্যক্তি জানালেন, তার প্রতিষ্ঠানে একজন বিশ্বস্ত কর্মী দরকার। কাজটি ছিল ঠিক তার যোগ্যতার মতো। তিনি সেখানে কাজ শুরু করলেন। কয়েক মাসের মধ্যেই তার জীবনের পরিস্থিতি বদলে গেল। ঋণ পরিশোধ হলো, পরিবারের স্বস্তি ফিরল, এবং তিনি বুঝতে পারলেন সেদিন রাতে তার দোয়ার উত্তর হয়তো তার কল্পনার মতো আসেনি, কিন্তু আল্লাহ তার জন্য এমন একটি পথ খুলে দিয়েছিলেন যেটা তিনি দেখতে পাননি। এই ঘটনা আমাদের একটি বড় শিক্ষা দেয়, দোয়া কখনো বৃথা যায় না। কখনো আল্লাহ তাআলার আমাদের চাওয়া জিনিসটি দেন, কখনো তার চেয়ে উত্তম কিছু দেন, আবার কখনো কখনো বিপদ দূরে সরিয়ে দেন। তাই বিপদে পড়া হতাশ হবেন না। মানুষের কাছে বারবার হাত পাতার আগে আল্লাহর কাছে হাত তুলুন, কারণ মানুষ সীমিত, কিন্তু আল্লাহর রহমতের কোনো সীমা নেই। মনে রাখবেন, যে হৃদয় সত্যিকারভাবে আল্লাহর উপর ভরসা করে, অন্ধকার রাতও একদিন তার জন্য ভোর নিয়ে আসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।